ফেরাউন ডেকে ডেকে বলল, ও আল্লাহর বান্দারা, এত আইনদাতার বিধানদাতা বুঝি না, আমি আইন বলবো সেটাই জারি হয়ে যাবে। ফেরাউন রে এবার হামান কয়, বাবা সিরের চোর। কি ছেলে? চোর। ফেরাউন ছিল কি? চোর। সাসরা চোর, সিদের চোর। কথা বুঝেন নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? ফেরাউনের একজন বুদ্ধিদাতার পরামর্শদাতা ছিল হামান। ওই বেচারা ছিল বুদ্ধির কামান। দুর্ভাগ্যবশত হলেও ওই বেচার মাথায় চুল ছিল না। কি ছিল না? বাংলাদেশে বিগত বছরে দেখা গেছে যত বুদ্ধির কামান রাত 12টার সময় টকশোতে বসতো, কথা কন, বৈশা বৈশা এই সেই কইতো, আর মাঝে মাঝে কইতো ইসলাম বিসমিল্লাহ সংসদে থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ফেরাউনের বুদ্ধি তো বেচারা হামান কইতো, ফেরাউন যাও। কই যাবা? অমুক জায়গায় একটা বদনি বইরা আছে, অমুক জায়গায় একটা লোটা বইরা আছে, অমুকের বাড়ি একটা রাত্রে গামছা শুকা দেওয়া আছে, অমুকের বাড়ি একটা কুঠার আছে, ওই বাইরে রাইখা আসছে, ওইগুলো চুরি করে আনবা আর বিক্রি কইরা দুই বন্ধু ভাগ করে খাবো। ও সারাদিন ঘুইরা ঘুইরা ওই সব বাড়ি বাড়ি খুঁজে খুঁজে দেখতো, চা আর পান খাইয়াই তো, আর দেখতো কোন বাড়ি কি পইরে আছে। কি এমন 2-4টা লোক এলাকায় নাই? চুরি না করলে কাজ হচ্ছে বাড়ি বাড়ি ঘুরবে আর চা আর পান খাবে, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের ছেলে কি করছে এটা খালি দেখবে। কথা কন নাকি? আর জোরে। এমন কিছু মহিলারাও আছে না? নাই? কিছু মহিলারা আছে যাদের কাজ হচ্ছে শুধু ঘুরবে, এ জায়গার কত জায়গা লাগাবে। ইতিহাসের ভাষা এরে বলে কুটনা বুড়ি। কি বলে? জোরে জোরে। কোন সাহসে কন? রাতে যাই ভাত খাওয়া লাগবে কিন্তু, তাবারকও নাই। এই যে কুটনা বুড়ি যারা কুটনামি করে, এই কথাগুলো লাগানো চগলখুরি করা জায়েজ আছে নাকি হারাম? যারা চগলখোর তারা জান্নাতের ঘেরানো পাবে না। যদি এলাকার মা বোন অনেক ভালো, কি বলেন? আসেন, আর যদি বিরক্ত না হন আমি আর একটু সামনে আগাতে চাই। কষ্ট হবে কি? সূরা ফাতিহা থেকে বলছি রব কাকে বলে পরিচয় নেন। ফেরাউনকে অত শত বুঝি না, আমি নিজে রব। হামান কয়, বেচারা তোর রব আমি বানাবো, তো চিন্তা করিস না। চুরি করে ফেরাউন। ফেরাউন ছিল একটু বলদ মার্কা, বুদ্ধির খুব অভাব, বুঝছেন? এই বেচারা সারাদিন চুরি টুরি কইরা, ওর আবার এমন একটা রোগ ছিল, কাশির রোগ। জীবন আর কাশ সারত না, চুরি করতে গেলে কাশি দিত। কাশি দেওয়ার কারণে ধরা খাইব না। রাত্রে একজনের বাড়ির কুঠাল, ওই ধরেন পথ থেকে হাইটে যেতে এখনো বদনা নিয়ে যাইছে, লোটা নিয়ে যাইতেছে, এখনো লোটা নিতে যাইতেছে কাশি। বেচারা ঘরওয়ালা ঘুম থেকে জেগে দেখে যে ফেরাউন ধরছে, দিয়ে গলায় দেবে ফাঁসি। ধইরা বিসমিল্লাহ ছাড়া তো মায়ের গণজোয়ার। এমনি মার থেকে বাঁচানো লাগবে না? কিছু হামান হাজির হয়ে গেছে, এই ভাইরা এটা কেন মারেন? কই বদনা চুরি করছে। ও মার শুরু হয়ে গেছে। কিছু মাইরে থাকে, ভাই একটা মানুষের বদনা চুরি করার কারণে মাইরে ফেলানো যায় না, একটা মানুষের গামছা চুরি করার মাইরে ফেলানো যায় না। কি করা যায়? এই লোকটারে সাইরে দেন, আর চুরি করবে না, জান। ও জিম্মা নিয়ে সাইরে দিচ্ছে। সাইরে দেওয়ার পরে ওই যে মালটা চুরি করে নিতে এইভাবে চলতো। ফেরাউনকে আমি আর চুরি করবো। কে? আমি দেখছি চুরি করার সময় তুমি আমার ঠেকাবা, তা তুমি আমারে মারো। এখন হামান বলছি, বেটা এত বুদ্ধির খেয়ে আমি যদি তোরে না মানি, ওই যদি সারাই আনা যায়, কি করা যায়? 2-4টা মার খেলে কি হয়? চুরি করে তো ভালো টাকাই পা। ফেরাউন কয়, ঠিক আছে। জাতি আবার জানতে দেরি করে নাই, বুঝতে দেরি করে নাই। কি বলে? ফেরাউনের চুরি করার পরামর্শ দেয় যে বেচারা হামান, সে কথা কন নাকি? ফেরাউন আর হামান দুইজন এবার জনগণ দিয়েছে গণধোলাই। কি দোলাই? আর জোরে কর। জনগণের গণদোলাই খাইয়া ফেরাউন এবার গেছে দেশ থেকে পলাইয়া। জোরে কয় না? যারা রডের বদলে দিয়েছে বাস, জনগণে তারা করেছে খাস। যারা রডের বদলে বাপ দিয়া জনগণের সম্পদ লুণ্ঠন কইরা আত্মসম্মান বোধ নিয়ে ফিরে যেতে পারে নাই, দেশ থেকে পালায় মামুর বাড়ি চলে গেছে, দেশ থেকে পদত্যাগ করে চলে যাওয়া লাগছে, দেশের মাটিতে তাদের জায়গা হয় না। ফেরাউন মার্কা লোক ছিল যারা, যুগে যুগে পালাইয়া গিয়েছে তারা। ভাইরা বাবাজির আমার,
এই যে পালায় যাওয়ার অভ্যাস ফেরাউনের, জোরে কয়, আপনারা রাগ করছেন মনে হয়, জোরে কর না, কার পালায় যাওয়া অভ্যাস? কার? ফেরাউনের সামসা সালাসা, ওদের উত্তরসূরি, ওদের অনুরাগী, ওদের মুরিদ যারা যুগে যুগে পালায় যায়। জোরে কর। ফেরাউন আর হামান দুইজন পলাইছে, আর মাইর খাওয়া যায় না। মাইর খাইয়ে যখন পলাই গেছে, দেখছে এক চাচা তরমুজ ক্ষেতের ভিতরে তরমুজ বাঁচতেছে, ক্ষেত বাঁচতেছে, পরিচর্যা করছে নিরানি দিয়া। হামান জায়গা, চাচা আমার সারাদিন বড় ক্ষুধার্ত, চাচা আমাদের একটা তরমুজ দেন। চাচাই কয়, অত সোজা না, তরমুজ দেওয়া যাবে না। তরমুজ যদি খেতে চাও আমার সাথে তরমুজ খেতে কাজ করতে লেগে যাও। হামান কয়, বেটা কাজ কর, ক্ষুধা নিয়ে কয়দিন আটবি, অপরিচিত জায়গা কর। ফেরাউন ইসলাম মতো খাটা কাটলো। হামান কাজ করে নাই, শুধু চোর কাজ পালাইছে, বুঝেন নাই, কাজে ফাঁকি দিয়েছে। কিছু সময় পরে বেচার হামান সন্ধ্যা বেলায় তরমুজ উপর পায়া তরমুজ খেতে কাজ কইরা তরমুজ খায় পরান ঠান্ডা করছে, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। তরমুজ খায় এবার হামান কয়, চাচা গো, অপরিচিত মানুষ, রাত্রবেলা কোথায় যাবো জানা নাই। ও চাচা